চোখে পট্টি বাঁধা শুধু অন্তর্বাস পড়া এক প্যালেস্টিনিয়ানকে খাটের উপর করে বেঁধে রাখা হয়েছে। হাত দুটি পেছনে শক্ত করে বাঁধা আর একটি কাঠের লাঠি ডান পা থেকে ঘাড় পর্যন্ত পিঠের সঙ্গে আটকানো। সম্প্রতি এক ইসরায়েলি সেনার অ্যাকাউন্ট থেকে গুড মর্নিং লিখে পোস্ট করা এই ছবিটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী ঘটনার সত্যতা স্বীকার করে তদন্তের কথা বললেও এখনও প্রকাশ করেনি ওই বন্দির নাম। তবে ছবিটি দেখার পর থেকে গাজার আল মাগাজি শিবিরে বসবাসকারী মা রানা আবু নাসারের দাবি, নির্যাতনের শিকার ওই যুবক আর কেউ নন, তারই ছেলে ওসামা আবু নাসার। 2 দিন আগে মোবাইল খুলেই আমি ছবিটা দেখি। প্রথম দেখাতেই আমি বুঝতে পারি এটা ওসামা। আমি ওর বাবাকে ডেকে বললাম, দেখো এটা ওসামার ছবি। আমি আমার ছেলের শরীর খুব ভালো করে চিনি। ওর পায়ে একটা ফোলা ভাব আর ক্ষত আছে। ছবিতে ঠিক বাঁ পায়ে সেই একই ক্ষত দেখা যাচ্ছে। গত 19 মার্চ নিজের 1 বছর বয়সী সন্তানসহ ইসরায়েলি সেনাদের হাতে আটক হন মানসিক সমস্যায় ভুগতে থাকা ওসামা। পরে রেড ক্রসের মাধ্যমে শিশুটিকে ফেরত দেয়া হলেও ওসামাকে আটকে রাখা হয়। পরিবারের অভিযোগ, সে সময় ওসামার ছোট্ট সন্তানের পায়েও সিগারেটের ছ্যাঁকার দাগ ছিল, যদিও ইসরায়েল তা অস্বীকার করেছে। গ্রেপ্তারের পর থেকে ওসামার আর কোনো খোঁজ পায়নি পরিবার। ফলে ভাইরাল হওয়া এই ছবি এখন ছেলের বেঁচে থাকার একমাত্র প্রমাণ। তবে ছবিতে নির্যাতিত ব্যক্তিকে মারাত্মক শীর্ণকায় দেখার পর চরম উদ্বেগে দিন কাটছে এই মায়ের। এদিকে গাজা সিটির এক আশ্রয় শিবিরে থাকা জুদে আল ঘুল নামে আরেক মায়ের দাবি, ছবিটি তার ছেলে আমিন আল ঘুলের। গত বছরের নভেম্বরে গাজার দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার পথে আমিনকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি বাহিনী। আমিনের চুল, দাড়ি এবং শরীরের অবয়ব দেখে তিনি জানান এটি তার ছেলে। আমিনের ভাই ফাদিও নিশ্চিত করেছেন, ছবিতে যুবকের উরুতে যে ক্ষত দেখা যাচ্ছে তা আটকের সময় গুলিতে আহত হওয়ার সেই পুরনো দাগ। এই ছবিটা দেখার পর আমার বুকটা ভেঙে গেছে। ও আমারই সন্তান। প্রথম দেখাতেই আমি ওকে চিনতে পেরেছি। ওরা ওকে এভাবে বেঁধে রেখেছে। আমাদের সন্তানদের উপর ওরা কি ধরনের বর্বর নির্যাতন চালাচ্ছে। এরা পশুর চেয়েও অধম। কোনো মানুষ কিভাবে এমন কাজ করতে পারে? বর্তমানে গাজার প্রায় 1200 প্যালেস্টিনিয়ানকে কোনো নির্দিষ্ট মেয়াদ ছাড়াই ইসরায়েলি কারাগারে বন্দী করে রাখা হয়েছে। প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, ভাইরাল হওয়া ছবিটির সূত্র ধরে তারা ওসামা এবং আমিন দুজনের নামই ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে, যেন আইনজীবীরা তাদের সাথে দেখা করে আসল পরিচয় নিশ্চিত করতে পারেন। তবে এই আইনি প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ ও জটিল। ইসরায়েলের এই নির্মম গোপন বন্দিশালায় আর কত প্যালেস্টিনিয়ান এমন অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।